বন্ধুরা, কোনো পিসি বিল্ড করার সময় আমি আপনাদের সবসময় সাজেস্ট করি যখন কিবোর্ড কিনবেন তখন একটা মেকানিক্যাল কিবোর্ড কেনার চেষ্টা করবেন যদি আপনাদের বাজেট থাকে। তো মেকানিক্যাল কিবোর্ডের সুবিধা কী, কেন মেকানিক্যাল কিবোর্ডের দাম এত বেশি হয়, এবং নর্মাল মেমব্রেন কিবোর্ড এবং মেকানিক্যাল কিবোর্ড কীভাবে কাজ করে, তাছাড়াও গেমিংয়ের ক্ষেত্রে, ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে, টাইপিংয়ের ক্ষেত্রে মেকানিক্যাল কিবোর্ড কীভাবে আমাদের সুবিধা দেয়, সেই ব্যাপারেই আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো একদম সহজ সরল বাংলা ভাষায়। সেজন্য বন্ধুরা আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা আপনারা দেখবেন পুরোটা। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এখানে প্রথমে আমরা বুঝবো যে নর্মাল মেমব্রেন কিবোর্ড কীভাবে কাজ করে এবং এর মেকানিজম কী। একটা নর্মাল মেমব্রেন কিবোর্ড বা আপনারা যদি কোনো বাড়িতে রিমোট থাকে সেটা যদি কোনো সময় ওপেন করেন, আপনারা দেখবেন ওর মধ্যে অনেকগুলো লেয়ার থাকে। একটা প্লাস্টিকের পাতলা লেয়ার থাকে যার মধ্যে কন্ডাক্টিভ ইঙ্ক দিয়ে আঁকা থাকে বিভিন্ন ধরনের সার্কিট। এছাড়াও তার উপর একটা পাতলা মেমব্রেনের লেয়ার থাকে যেটাকে বলা হচ্ছে রাবার টাইপের একটা ফিল দেবে, যেটা আপনাদের সেটা পুরো জিনিসটার উপর আপনাদের বেছানো থাকে। এবং প্রত্যেকটা কি যখন আমরা প্রেস করি তখন কি হয়, ওই সার্কিট যেটা ওই বোর্ডের ওপর আঁকা থাকে ওই সার্কিটটা কমপ্লিট হয়ে যায়। দুটো তার এভাবে থাকে, দুটো তারের মাঝখানে যখন কিটা প্রেস হয়ে যায় পুরো সার্কিটটা কমপ্লিট হয়। এবং এইভাবে ইন্ডিভিজুয়াল কি কাজ করে, এইভাবেই কাজ করে আমাদের টিভি রিমোট বা নর্মাল মেমব্রেন কিবোর্ড। উল্টো দিকে যদি কথা বলি মেকানিক্যাল কিবোর্ডের ব্যাপারে, সেখানে প্রত্যেকটা কি বা প্রত্যেকটা সুইচের জন্য ইন্ডিভিজুয়ালি সেখানে রেজিস্টার থাকে, সেখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কিয়ের জন্য আলাদা আলাদা করে স্প্রিং থাকে, সেখানে একটা আলাদা মেকানিজম থাকে যার ফলে মেকানিক্যাল কিবোর্ড কাজ করে। এটাকে তুলনা করা যেতে পারে অনেকটা আমাদের বাড়ির ডোরবেলের সঙ্গে। আপনারা দেখবেন ডোরবেলকে প্রেস করলে সেটা সঙ্গে সঙ্গে আবার ব্যাকে রিফ্লেক্ট হয়ে আসে এবং এটার প্রত্যেকটা সুইচ, যদি অনেকগুলো ডোরবেল লাগানো হয় প্রত্যেকটা সুইচ আলাদা আলাদাভাবে কাজ করবে। এবং এর ফলে কী হবে, প্রত্যেকটা সুইচ যখন আমরা একসাথে যদি 4টে 5টা 6টা প্রত্যেকটা কি অনেকগুলোর কি প্রেস করি, প্রত্যেকটা কি পার্টিকুলারলি রেজিস্টার হবে। যদি মেমব্রেন কিবোর্ডের কথা বলি, সেখানে অনেকগুলো কি যদি একসাথে প্রেস করি সেখানে পরপর একদম প্রপারলি রেজিস্টার নাও হতে পারে। কিন্তু মেকানিক্যাল কিবোর্ডে যেহেতু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কিকে আলাদা আলাদাভাবে ডিজাইন করা হয়, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কিয়ের জন্য আলাদা মেকানিজম ইউজ করা হয়, সেখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কি কিন্তু আলাদাভাবে প্রেস হবে। এবং একসাথে যদি অনেকগুলো অক্ষরকে আমরা টাইপ করি বা গেম খেলার সময় অনেকগুলো কিকে প্রেস করি, প্রত্যেকটাই কি কিন্তু প্রপারলি রেজিস্টার এখানে হয়ে যায়। এরপর আমরা কথা বলবো নর্মাল যে মেকানিক্যাল কিবোর্ড এবং মেমব্রেন কিবোর্ড, যেটা সস্তার মেমব্রেন কিবোর্ড, সেগুলোর মধ্যে ডিফারেন্স কী, কেন মেকানিক্যাল কিবোর্ডকে ইউজ করা হয়। যার মধ্যে সবচেয়ে বড় পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ডিউরেবিলিটি। যদি একটা নর্মাল মেমব্রেন কিবোর্ডের কথা বলি, সেখানে 2 থেকে 5 মিলিয়ন কি হার্ডলি 8 মিলিয়ন ক্লিক যদি আমরা করে ফেলি সেই মেমব্রেন কিবোর্ডটা খারাপ হয়ে যায় এবং সেটা প্রপারলি কাজ করে না। কিন্তু যদি কথা বলি মেকানিক্যাল কিবোর্ডে, এখানে 50 মিলিয়ন টাইমস আমরা ক্লিক করতে পারবো প্রত্যেকটা কিকে, তারপরেও এই কিবোর্ডগুলো খারাপ হয় না। এর জন্যই মেমব্রেন কিবোর্ডের দাম দেখবেন অনেক কম হয়। একটা খুব দামি মেমব্রেন কিবোর্ডও, একদম সুন্দর দেখতে 8 জিবিওয়ালা কিবোর্ডও আপনারা পেয়ে যাবেন হার্ডলি 1200, 1300, 1400 কি হার্ডলি 1500 টাকার মধ্যে। কিন্তু যদি উল্টো দিকে কথা বলি, একটা মেকানিক্যাল কিবোর্ড, একটা বেসিক টু বেসিক মেকানিক্যাল কিবোর্ডও প্রায় 2000 টাকার কাছাকাছি আপনারা পাবেন। বন্ধুরা, এরপর কথা বলবো মেকানিক্যাল কিবোর্ডের অপশানসের ব্যাপারে। মানে কি বলতে চাইছি আমি, আপনারা দেখবেন মেকানিক্যাল কিবোর্ডের মধ্যে বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট থাকে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী, আপনারা আপনাদের কাজের রিকোয়ারমেন্ট অনুযায়ী বিভিন্ন ধরনের মেকানিক্যাল কিবোর্ড সুইচ চুজ করতে পারেন। এখানে বিভিন্ন কিনের নাম শুনবেন, চেরি এমএক্স রেড, চেরি এমএক্স ব্লু, চেরি এমএক্স ব্রাউন, এখানে চেরি এমএক্স ব্ল্যাক, বিভিন্ন ধরনের কি থাকে। এগুলোর বিভিন্ন চাইনিজ ক্লোনও অ্যাভেলেবেল রয়েছে, যেমন অটোমো ব্লু, অটোমো ব্ল্যাক, অটোমো, বিভিন্ন ধরনের সুইচ থাকে, ব্রাউন সুইচ থাকে। কিন্তু এই ব্রাউন সুইচ, রেড সুইচ, ব্লু সুইচ, এগুলোর প্রত্যেকটার কিন্তু ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা কাজ রয়েছে। সেগুলো বিভিন্ন কাজ অনুযায়ী আপনার বেশি ক্লিকি ফিল দরকার নাকি বেশি সাউন্ড দরকার, কম সাউন্ড দরকার, সেই অনুযায়ী আপনারা চুজ করতে পারবেন। কিন্তু মেমব্রেন কিবোর্ড একরকমই হয়। যদিও আপনারা বাজারে দেখবেন কিছু কিছু মেমব্রেন কিবোর্ড থাকে যেগুলোকে বলা হচ্ছে মেকানিক্যাল ফিল, ওগুলো কিন্তু নর্মাল মেমব্রেন কিবোর্ড, শুধু ওগুলোতে প্রত্যেকটা কিয়ের জন্য আলাদা আলাদা করে ওখানে একটা টেকটাইল জিনিস দেওয়া থাকে, যার ফলে আমরা যে ক্লিকের সাউন্ডটা শুনতে পাবো, কিন্তু ওটা কিন্তু নর্মাল একটা মেমব্রেন কিবোর্ড। আমার মনে হয় আপনারা যদি মেকানিক্যাল ফিলওয়ালা কিবোর্ড কিনতে চান, তার থেকে ভালো একটা মেকানিক্যাল কিবোর্ড কিনুন একদম সস্তার, বা আপনারা একটা নর্মাল মেমব্রেন কিবোর্ড কিনুন। কিন্তু মেকানিক্যাল ফিলওয়ালা যে কিবোর্ডগুলো সেগুলো আমার খুব একটা পছন্দ নয়, কারণ ওগুলো নর্মাল মেমব্রেন কিবোর্ড। এছাড়া মেকানিক্যাল কিবোর্ডে যেহেতু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কি আলাদা আলাদা করে কাজ করে, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কিকে আপনি খুলতে পারবেন। আপনারা যদি
মানে আউট অফ দ্য মার্কেট অনেক রকমের কি ক্যাপস এখানে পাওয়া যায়, যে কি ক্যাপসগুলো আপনারা আলাদাভাবে লাগাতে পারবেন এবং তার ফলে আপনাদের কিবোর্ডটা দেখতে অনেক বেশি সুন্দর করতে পারবেন, একটা নতুন ধরনের লুক সেখানে দিতে পারবেন, সবার থেকে আলাদা লুক সেখানে দিতে পারবেন। তাছাড়াও যদি এখানে কথা বলি, মেকানিক্যাল কিবোর্ডের সবচেয়ে বড় যে সেলিং ফ্যাক্টর সেটা হচ্ছে এটার এনজয়মেন্ট। যখন আপনি টাইপিং করবেন বা গেমিং করবেন, আপনি যে এনজয়মেন্ট পাবেন, প্রত্যেকটা কি যেহেতু আলাদা আলাদাভাবে কাজ করে, পুরোটার ওপর কোনো মেমব্রেন এখানে বেছানো নেই, তার ফলে কী হয়, প্রত্যেকটা কিকে যখন প্রেস করবেন আপনি আলাদা করে একটা টেকটাইল ফিডব্যাক পাবেন, যে একটা কি আপনি প্রেস করলেন, এটার একটা ফিডব্যাক পেলেন যে হ্যাঁ এটা প্রেস হয়েছে, একটা সাউন্ড এলো, আপনি কানে শুনতে পেলেন, একটা ফিল এলো। কিন্তু যদি কথা বলি নর্মাল মেমব্রেন কিবোর্ডে, সেটা একদম নর্মাল টাইপ করে যাচ্ছেন। কিন্তু মেমব্রেন কিবোর্ডেরও আবার কিছু কিছু সুবিধা রয়েছে। প্রথম কথা, এটার দাম অনেক কম হয়। তারপরে আপনারা ল্যাপটপের ক্ষেত্রে দেখবেন বেশিরভাগই মেমব্রেন কিবোর্ড দেওয়া থাকে, মেকানিক্যাল কিবোর্ড নয়। খুব কম ল্যাপটপেই মেকানিক্যাল কিবোর্ড দেওয়া থাকে, কারণ মেকানিক্যাল কিবোর্ডে যেহেতু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রেজিস্টার এখানে প্রয়োজন, স্প্রিংয়ের প্রয়োজন, তো টোটাল ওভারঅল মেকানিজমটা অনেক মোটা করতে হয়। পাতলা যদি কোনো কিবোর্ড এখানে তৈরি করার কথা মনে হয়, সেক্ষেত্রে অবশ্যই মেমব্রেন কিবোর্ড আমাদের কাছে বেস্ট অপশান। এছাড়াও আপনারা দেখবেন বিভিন্ন ধরনের ফোল্ডিং কিবোর্ড, বিভিন্ন ধরনের ভাঁজ করা রোলিং কিবোর্ড, সেগুলো কিন্তু সবগুলোই মেকানিক্যাল কিবোর্ড, কারণ এখানে মেকানিক্যাল কিবোর্ডকে অনেক বেশি পাতলা করা পসিবল, যেহেতু এখানে মেমব্রেনের লেয়ার দেওয়া থাকে। এখানে প্রত্যেকটা কিকে ইন্ডিভিজুয়ালি ডিজাইন করা থাকে না, ইন্ডিভিজুয়াল মেকানিজম থাকে না। আশা করছি আপনারা বুঝতে পারলেন যে মেমব্রেন কিবোর্ড কীভাবে কাজ করে, মেকানিক্যাল কিবোর্ড কীভাবে কাজ করে। আপনারা যদি আপনাদের নতুন কোনো পিসি বিল্ড করেন, সেখানে চেষ্টা করবেন মেকানিক্যাল কিবোর্ড কেনার। যদি বাজেট খুব কম থাকে, একদম সস্তার নর্মাল মেমব্রেন কিবোর্ড কিনুন, কিন্তু কখনোই ওই মেকানিক্যাল ফিলওয়ালা কিবোর্ডের দিকে যাবেন না। ওখানে নর্মালি শুধু RGB দেওয়া থাকে, দেখতে সুন্দর থাকে, একটা আলাদা আলাদা সাউন্ড হয়, কিন্তু আপনি যদি সেই ফিডব্যাকই না পেলেন, একসাথে অনেকগুলো কি প্রেস করে সেই যে রেজিস্টারের ব্যাপারটা আপনাদের বোঝাচ্ছি, মানে একসাথে নর্মাল মেমব্রেন কিবোর্ডে কী হয়, আপনি যদি 5টা সুইচ একসাথে প্রেস করেন, 10টা সুইচ একসাথে প্রেস করেন, প্রপারলি সেগুলো রেজিস্টার হয় না, নাও হতে পারে। কিন্তু মেকানিক্যাল কিবোর্ডে যেহেতু প্রত্যেকটা কি ইন্ডিভিজুয়াল রয়েছে, যদি এখানে 10টা ডোরবেল আপনি সাজিয়ে দেন, যদি 10টাই প্রেস করেন, তো 10টাই তো রেজিস্টার হবে, কারণ প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে মেকানিজম করা রয়েছে। সেরকমভাবেই কাজ করে হচ্ছে মেকানিক্যাল কিবোর্ড। আশা করছি আপনাদের বোঝাতে পারলাম। যদি এই ভিডিওটা দেখার পর আপনাদের একটু উপকার হয়, একটু ভালো লাগে, একটা লাইক করুন। তাছাড়াও আপনারা এই ইন্ডিভিজুয়াল বিভিন্ন ধরনের কি সুইচ, যেমন রেড, ব্রাউন, তারপর ব্লু, এরকম বিভিন্ন যে সুইচের প্রত্যেকটা আলাদা আলাদা কী কী কাজ রয়েছে, কোন পারপাসের জন্য কোনটা কিনবেন, সেটা যদি জানতে চান নিচে কমেন্ট করে দিন। আমি আলাদা ভিডিও একটা বানানোর চেষ্টা করব, যেখানে রেড, ব্লু, ব্রাউন প্রত্যেকটার কাজ কী, কোন ক্ষেত্রে আপনি কোনটা কিনবেন, সেটাও ডিটেলে বোঝানোর চেষ্টা করব। তাছাড়াও এই ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিন, বন্ধুদের সাথে শেয়ার করে দিন, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লেগেছে। এবং এইরকম ধরনের টেক ভিডিও দেখার জন্য দ্য আরবান্সকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা জোরে প্রেস করে দিন। দেখা হবে এরকম একটা ইন্টারেস্টিং টেক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই, আলবিদা।